भगवत्प्रसादो यस्या प्रसादान्नवति कुतोऽपि ध्यानं शुभं स्वस्य यशस्त्रिसन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दम्। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतीसे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। বাংলার নবাব হোসেন শাহর অধীনে প্রধানমন্ত্রী রূপে সাকর মল্লিক এই বাংলাদেশকে পরিচালনা করছিলেন। তার কনিষ্ঠ ভ্রাতা দবির খাস তার পূর্বেই এর রাজকার্য পরিত্যাগ করে শ্রীমান মহাপ্রভুর চরণান্তিকে চলে যান। মহাপ্রভুর পাদপদ্ম হতে ভক্তির কথা শ্রবণ করার পরে এই জগৎ যে অতি তুচ্ছ, জগতের আকাঙ্ক্ষা ভোগ বাসনাদি দ্বারা জীব শুধু কষ্টই পাবে, শান্তি পাবে না, যতক্ষণ পর্যন্ত অশোক অভয় অমৃত স্বরূপ ভগবান শ্রীহরির চরণে আত্মসমর্পণ না করবে। জগতের কোন বস্তুই চিরদিন থাকে না। তাই রূপ গোস্বামী দবির খাস শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করার পর রূপ গোস্বামী নামে অভিহিত হন। তিনি একটি ক্ষুদ্র পত্রিকাতে সংক্ষেপে জ্যেষ্ঠ সহোদরকে লিখে পাঠান যে সে রামও নেই, সে অযোধ্যা নেই, কিছুই থাকবে না। এই চিন্তা করে তোমার ভবিষ্যতের রাস্তা স্থির করে নাও। ইঙ্গিতে রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে মহাপ্রভু চরণে আসবার জন্য ডেকে পাঠিয়েছেন। তখন তিনি বন্দী। হোসেন শাহ ওড়িশার প্রান্তরে যুদ্ধ করবার জন্য গিয়েছে, কিন্তু তার অর্থ সচিব দবির খাস পূর্বেই রাজকার্য পরিত্যাগ করে চলে গেছেন। জ্যেষ্ঠ ভাই প্রধানমন্ত্রী, তিনিও যাবেন কি থাকবেন স্থিরতা নেই। তাই তাকে যুদ্ধকালে বাংলাদেশ থেকে অনুপস্থিত থাকার দরুন তাকে কয়েদি করে বন্দী করে রেখে যান। রূপ গোস্বামীর পত্র পেয়ে সনাতন গোস্বামী স্থির নিশ্চয় করলেন যে এই সংসারের আবর্তনে আর থাকব না। ভগবানের ডাক এসেছে, তার চরণে আমায় চলে যেতে হবেই। কিন্তু তিনি কারারুদ্ধ। তখন তিনি দাড়িকে ডেকে বললেন প্রহরীকে যে দেখো, তুমি মুসলমান, তুমি ধর্ম যাজন করো, আমি তোমার অনেক উপকার করেছি যখন আমি প্রধানমন্ত্রী ছিলাম। আজ তুমি আমাকে কিছু উপকার করো, তার বিনিময়ে আমাকে কয়েদখানা হতে ছেড়ে দাও। প্রহরী বললেন যে আমি কি করে দেব, যখন নবাব ফিরে আসবে তখন আমার গলা কেটে ফেলবে। সনাতন বললেন তোমার সেই ভয় নেই, তোমাকে আমি প্রচুর টাকাও দেব, আর আমি এদেশ থেকে চলে যাব, ফকির হয়ে মক্কায় চলে যাব। তিনি বললেন আপনি তো বস্তুত মক্কায় যাবেন না,
আপনি তো যাবেন চৈতন্যদেবের চরণে, যদি রাস্তায় দেখা হয় পরে তখনও তো আমার এই মিথ্যা কথা বলার দরুন আমার প্রাণ থাকবে না। সনাতন বললেন, সে ভয়ও করো না, আমি গঙ্গায় ডুবে মরে যাব, আমায় দেখতে পাবে না কেউ। এইভাবে সনাতন এক ক্ষুদ্র প্রহরীকে মিথ্যা বলেছেন, আমাকে ছেড়ে দাও, রাজবন্দী সে, তাকে ছেড়ে দিতে বলছে। দ্বিতীয়, তাকে প্রলোভন দেখাচ্ছেন যে তোমায় আমি অনেক টাকা দেব। তৃতীয় বলছেন তোমার ধর্ম হবে, আমি তোমায় উপকার করেছি, তুমি আমাকে আজ প্রত্যুপকার করো, প্রলোভন দিচ্ছে। তারপরে বলছেন আমি দরবেশ হইয়া মক্কাকে যাইব, আমি দরবেশ হয়ে মক্কায় চলে যাব। বস্তুত তিনি মক্কায় যাবেন না, মহাপুরুষ চরণে যাবেন। বলছেন তাও যদি না হয় আমি অন্তিমে গঙ্গায় ডুবেই মরব। এই বলে সেই প্রহরীকে নিজের দিকে টেনে এনে তিনি সেই বন্দিশালা হতে নির্গত হয়ে চলে যান। প্রশ্ন হবে, যে ব্যক্তি আজীবন ভগবত আরাধনা করেছেন এবং আজ ভগবানের জন্য সংসার ছেড়ে চলে যাচ্ছে, তিনি এই প্রকার প্ররোচনা কেন দেবেন? মিথ্যা কথা কেন বলবেন? অর্থের লোভী বা কেন দেখাবেন? তার একমাত্র উপায় যেন কেন প্রকারেণ মন কৃষ্ণে নিবেশয়েতে। ধর্ম এবং অধর্মের মাপদণ্ড হচ্ছে যার দ্বারা ভগবত প্রাপ্তি হয় সেইটাই সত্য, আর যার দ্বারা ভগবত প্রাপ্তিতে বিঘ্ন হয় সেটাই অসত্য। সুতরাং জগতে যাতে আমরা সত্য কথা বলি মিথ্যার তারতম্য ভেদে, কিংবা যাকে প্রলোভন বলি প্রলোভনহীন হতে তা তারতম্য করে, তার মূল কোষ্ঠীপাতর হচ্ছে তার দ্বারা কি ফল লাভ হবে, উদ্দেশ্য কি, উদ্দেশ্যের দ্বারা তার কার্য নির্ণীত হবে। সনাতন গোস্বামীর দৃঢ় নিশ্চয় যে চৈতন্য দেবের চরণে ভগবত পাদপদ্য লাভ করবার জন্য চলে যাবেন। সেই সনাতন গোস্বামী দরবেশ হয়ে ফকিরের বেশ নিয়ে কাশীতে এসে উপস্থিত হলেন। পথে বহু কষ্ট হওয়ার দরুন সর্ব গায়েতে সব ব্যারাম হয়েছে, পোকা কেটে ঘা হয়ে গেছে। মহাপ্রভু অন্তঃপুরে ঘরের ভিতরে ভক্তগণের সঙ্গে আলোচনা করছেন। হঠাৎ ভক্তদের ডেকে বলছেন যে দেখো, দ্বারদেশে একজন পরম বৈষ্ণব এসেছেন, তাকে আদর করে সম্মান করে ভিতরে নিয়ে এসো। আদিষ্ট হয়ে সেই ব্যক্তি বাইরে এসে দেখে এক ফকির অতি নোংরা, ছেঁড়া কাঁথা এই অবস্থাতে সে এসেছে, সে কিসের বৈষ্ণব? ফিরিয়ে গিয়ে বললেন, প্রভু আমি তো কোনো বৈষ্ণব দেখলাম না, এক ফকির অতি নোংরা, গায়ে সমস্ত দুর্গন্ধ, ময়লা, ছেঁড়া কাঁথা গায়ে একটা লোক বসে আছে। বলে যাও তুমি তাকেই নিয়ে এসো, তিনি পরম বৈষ্ণব। যখন সনাতন আহুত হয়ে গৃহের অভ্যন্তরে প্রবেশ করতে যাচ্ছেন, মহাপ্রভু ছুটে এসে তাকে দুবাহুতে বক্ষে আলিঙ্গন করে কৃতার্থ করে দেওয়ান। তন মুহূর্তে তার সর্বাঙ্গ সুগন্ধ যুক্ত এবং সকল ব্যাধি নির্মুক্ত হয়ে যায়। সনাতন তার পাদপদ্মে প্রণত হয়ে একটি কথা প্রশ্ন জিজ্ঞেস করেছেন। বসে সাধুর নিকট গিয়ে প্রথমেই প্রশ্ন হবে, জিজ্ঞাসু হবে। জিজ্ঞাসা কি তার? যে হে প্রভু, আমি কে তা আমি জানি না, আমার পরিচয় আপনি আমায় বলে দিন। কে আমি? আমি কি বস্তুতেই দেহধারী এই ব্যক্তি, মানুষ, পুরুষ? কি আমি পণ্ডিত? কি আমি বাদশার মন্ত্রী? না আমার স্বরূপ বস্তুত কি? তার উত্তরে শ্রী চৈতন্যদেব এই কথা বলেছেন, সমস্ত জৈব জগতের জন্য যে জীবের স্বরূপ হয়
কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তি, ভেদাভেদ প্রকাশ। এই তার উত্তরে শ্রীমন মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছেন। মহাপ্রভু বলেননি যে তুমি সনাতন, তোমার স্বরূপ এই যে তুমি রাজমন্ত্রী ছিলে, আজ তুমি সেই রাজকার্য পরিত্যাগ করে তুমি ফকির হয়ে ভিখিরির বেশে, কাঙ্গালের বেশে এখানে এসেছো, এই তোমার পরিচয়। কিংবা তুমি মহান পণ্ডিত, তুমি রোগগ্রস্ত ছিলে, তুমি সুস্থ হয়েছ, এই বলে বলেননি। এও বলেনি যে তোমার ব্যক্তিগত স্বরূপ কি, তাও বলেননি। চৈতন্য দেবের উত্তর সমগ্র জৈব জগতের জন্য, বিশ্বের যে কোনো প্রান্তরে যে কোনো জীবসত্তা অবস্থিত আছে, সকল জীবের স্বরূপের নির্ণয় চৈতন্যদেব এই শ্লোকটিতে বলছেন, এই পয়ারেতে। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তি, ভেদাভেদ প্রকাশ। যেই সনাতন, তুমি দেহধারী পুরুষ নও, বা কেউ জগতের জীব, কেউ নারী বা পুরুষ বা ধনী বা দরিদ্র, এই জীবের স্বরূপ নয়। জীবের স্বরূপ এই দেহের পরপারে, বাইরে, অন্তরালে, মনের সূক্ষ্ম দেহের অন্তরালে সুপ্ত নিদ্রিত যে সত্তা, চেতনা সত্তা, সেই জীবাত্মার স্বরূপ কৃষ্ণের নিত্য দাস। তার নিত্য স্বরূপ, তার নিত্য শব্দের দ্বারা অতীতে ছিল না, এখন আছে, ভবিষ্যতে থাকবে না এমন নয়। যে সত্তা পূর্বেও ছিল, এখনো আছে এবং পরেও থাকবে। কালের পূর্বে ছিল, কালের অন্তেও যার স্থিতি, এমন নিত্য বস্তু জীবাত্মা। জীব মাত্রই নিত্য সত্তা বিশিষ্ট, তার অতএব জন্ম নেই, মৃত্যু নেই। যেখানে জন্ম আছে এখানে মৃত্যু হবে, যেখানে অতীত ছিল সেখানে ভবিষ্যৎ হতে পারে, বর্তমান, এইভাবে তার কালক্ষুব্য বস্তু জীবাত্মা নয়। সে কি না কৃষ্ণের নিত্য দাস। যে কোনো লোক প্রশ্ন করবে, সনাতন গোস্বামীকে চৈতন্যদেব বলছেন সমস্ত জীব কৃষ্ণের দাস কেন হবে? কৃষ্ণ তো এক সংকীর্ণ জীবের কথা, বৈষ্ণবদের কথা। বৈষ্ণবরা কৃষ্ণ উপাসনা করেন জগতে অন্যান্য প্রান্তরে, তারা কেন কৃষ্ণের দাস হবে? তার উত্তরেই যে কৃষ্ণ বলতে কোন ধর্ম বিশেষের, কোন জাতি বিশেষের, কোন দেশ বিশেষের কালক্ষুব্য কোন জীব সত্তা নহে। কৃষ্ণ কেবল হিন্দুর আরাধ্য দেবতা নয়, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জ্ঞানী, অজ্ঞানী, আস্তিক, নাস্তিক, যে যেখানে যে অবস্থায় থাকুন না কেন, স্বীকার করুন আর না করুন, পরাৎপর সর্বশক্তিমান পরমেশ্বর বস্তু এক। ভগবান দুটি হয় না, ভগবৎ সত্তা একই হয়। সেই এক পরমেশ্বর বস্তু সকল সেই তারই নিত্য সেবক জীব মাত্র। তিনি তাকে আপনাকে হিন্দুই বলুন, মুসলমানই বলুন, বৌদ্ধ বলুন বা খ্রিস্ট বলুন, এইগুলো আপেক্ষিক পরিচয় মাত্র, কিন্তু নিরপেক্ষ সত্তার পরিচয়েতে জীবাত্মার শুদ্ধ স্বরূপে পরাৎপর লীলা পুরুষোত্তম, সর্বশক্তিমান, সর্বেশ্বরেশ্বর, অখিল লোকপতি, বিশ্ব নিয়ন্তা ভগবান এক, তারই নিত্য সেবক জীব মাত্র। সেই ভগবানের কেন কৃষ্ণ কিরকম ভগবান? তার তটস্থা শক্তি স্বরূপ জীবাত্মা। তটস্থা শক্তি বলতে তট মানে চলতি কথায় জল আর স্থলের মধ্যবর্তী স্থান, নদীর কিনারা, সমুদ্রের কিনারাকে তট বলে। অর্থাৎ যে রেখা জল এবং স্থলকে ব্যবধান করে দেয় সেইটিকে তট বলে। জীবসত্তার স্বরূপ কৃষ্ণের তটস্থা শক্তি হতে উদ্ভূত, নিত্য স্থিত। তটস্থা শক্তি মানে কৃষ্ণের অনন্ত শক্তি আছে, অর্থাৎ ভগবানের অনন্ত শক্তি, বিচিত্র শক্তি, পুরুষ পুরাণ, পুরাণ পুরুষ, সনাতন নিত্য পুরুষ পরমেশ্বরের
বিচিত্র শক্তি। এই বিচিত্র শক্তির ভিতরে প্রধানত তিনটি: স্বাভাবিকই, জ্ঞান, বল, ক্রিয়াচ। এই স্বাভাবিক যে তার শক্তি, জ্ঞান শক্তি, বল শক্তি, ইচ্ছা শক্তি এবং ক্রিয়া শক্তির উৎপত্তি কোত্থেকে তার নির্দেশ করতে বলেছেন। অনন্ত শক্তির ভিতর হতে শক্তিমানের প্রধানত সূক্ষ্মতম স্বরূপে অন্তর্নিহিত তিনটি শক্তি, তার নাম অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি এবং এতদ উভয়ের যে সন্ধিস্থল, এই যে শক্তির তার নাম তটস্থা শক্তি। অন্তরঙ্গা শক্তি অর্থাৎ পরমেশ্বর শ্রীহরির নিজস্ব শক্তি, স্বরূপে নিজের স্বরূপ হতে অভিন্ন যা শক্তি, সেই শক্তির নাম অন্তরঙ্গা শক্তি বা চিৎ শক্তি বা স্বরূপ শক্তি। তারই বিপরীত শক্তি বহিরঙ্গা শক্তি বা মায়া শক্তি বলে অভিহিত করেছেন শাস্ত্র। এই মায়া শক্তির দ্বারা যে শক্তিতে জীবাত্মাকে পরমেশ্বর শক্তিমান হতে দূরে সরিয়ে দেয় তার নাম বহিরঙ্গা শক্তি বা মায়া শক্তি, এবং সত্তরজ তমগুণের দ্বারা আচ্ছন্ন করে তাকে স্থূল সূক্ষ্ম দেহেতে আবদ্ধ করে দেয়, তারই নাম বহিরঙ্গা শক্তি বা মায়া। তার বিপরীত অন্তরঙ্গা শক্তি যে চিৎ শক্তির দ্বারা ভগবান অনন্ত শুদ্ধ চেতন সত্তাকে নিত্যকালের জন্য স্বীয় চরণান্তিকে আকর্ষণ করে স্বীয় সেবাতে অনন্তকালের জন্য নিযুক্ত করে দেন, দিয়ে তাকে কৃতকৃতার্থ করে দেন, তাকে স্নপিত করে দেন, তার নাম অন্তরঙ্গা শক্তি। এই যে অন্তরঙ্গা শক্তি আকর্ষণী শক্তি, ভগবান শুদ্ধ চেতন সত্তাকে আকর্ষণ করেন, তার এই জন্য তার ক্রিয়া হচ্ছে যে ভগবানের পাদপদ্মে তাকে টেনে নেন। চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে নেয়, তেমনি আকর্ষণী শক্তি ওই চিৎ শক্তি বা স্বরূপ শক্তি বা অন্তরঙ্গা শক্তি জীব সমূহকে ভগবানের সান্নিধ্যে নিয়ে যান, তাদিগকে বলে নিত্য মুক্ত পুরুষ। এর বিপরীত যে শক্তি মায়া শক্তি, সেই বহিরঙ্গা শক্তি জীবগণকে ওই তটস্থ ভূমিকা হতে ভগবান থেকে দূরে সরিয়ে এই বিশ্বে এনে আবদ্ধ করে দেন স্থূল এবং সূক্ষ্ম দেহেতে। তট বলেছি যে দুটো একটা রেখা জল এবং স্থলের মধ্যবর্তী লাইন। লাইন কাকে বলছি? যার সত্তা আছে, লম্বা আছে কিন্তু চওড়া নেই, তাতে দাঁড়ানো যায় না। সেই লাইনের উপরে দাঁড়াতে হলে হয় জলে পা দিতে হবে, না হয় স্থলে জমিতে পা দিতে হবে। তেমনি করে এই যে জীব সত্তা, তার স্বরূপ ও গঠনেতে তার অবস্থিতি হচ্ছে এই দুটি বিপরীত শক্তির মধ্যবর্তী স্থলেতে, তটস্থ স্থলেতে। তটস্থ শক্তির নাম জীব শক্তি। জীব শক্তি হচ্ছে অন্তরঙ্গা আকর্ষণী শক্তি এবং বহিরঙ্গা বিকর্ষণী শক্তির যেখানে মিলন স্থল, তদ স্থলের ভূমিকাতে জীব শক্তির অবস্থিতি। এই কারণেতে স্বরূপত জীবাত্মা একদিকে ভগবানের দ্বারা আকৃষ্ট হতে পারে, অপরদিকে মহামায়ার দ্বারা তা হতে অপসরিত হতে পারে। এই হচ্ছে জীবের স্বরূপের স্থিতি। যে সমস্ত জীবাত্মা তার মূল তটস্থ অবস্থা হতে আকর্ষণী শক্তির দ্বারা আকৃষ্ট হয়ে ভগবৎ সান্নিধ্য লাভ করে গোলকধামে নিত্য চিন্ময় ভূমিকায় পৌঁছান, তাদিগকে বলে পার্ষদ বা নিত্য মুক্ত জৈব জগৎ। আর যে সমস্ত জীব চেতন এই জগতের জীবরাশি মায়া শক্তির দ্বারা আকৃষ্ট হয়েছে, তারাই প্রথমে সূক্ষ্ম দেহ মন বুদ্ধি অহংকারের দ্বারা আবরিত হয়, তারপরে পিতামাতা হতে শুক্র শোণিত জাত দেহের দ্বারা স্থূল দেহেতে আবদ্ধ হয়ে সংসারে জন্ম মৃত্যুর পথে অবহমান কাল থেকে ব্রাহ্মমান হয়ে ত্রিতাপে ক্লিষ্ট হয়। এই যে জীবের স্বরূপ, এখন সেই জীব স্বরূপ বিভ্রান্ত। মায়া শক্তির দ্বারা আবদ্ধ হওয়ার দরুন প্রকৃতি ক্রিয়মাণী, প্রকৃতি তাকে পরিচালনা করছে, আর সত্য রজ তমগুণে তাকে বিভাবিত করে
এই জড় জগতের সুখ দুঃখের মাঝে ফেলে দিচ্ছে। তাই অহংকার বিমূঢ় আত্মা কর্তাহম ইতি মন্যতে, এই বদ্ধ জীব, স্বরূপ বিভ্রান্ত জীব মায়া শক্তির দ্বারা জগতে আকৃষ্ট হয়ে এবং ভগবানের পাদপদ্ম হতে বিস্মৃত হয়ে স্বরূপ বিভ্রান্ত হয়ে জগতে যাতায়াত করে এবং ত্রিতাপে ক্লিষ্ট হয়। এমন যে জীবের স্বরূপ, তার স্বরূপটি কি না, যেমন পূর্ণ সূর্য আকাশে উঠেছে, সূর্য হতে অনন্ত কিরণ নির্গত হয়ে আমাদের অক্ষি গোলকে এসে পৌঁছয়, তার দ্বারা আমরা সূর্য দেখি। কিংবা বৃহত্তর অগ্নি, প্রজ্বলিত অগ্নি হতে অনন্ত লক্ষ লক্ষ স্ফুলিঙ্গ নির্গত হয়ে তা হতে পৃথক সত্তা প্রবর্তন করায়, তেমনি সেই পূর্ণ বস্তু ভগবান শ্রীহরি হতে অনন্ত চেতন সত্তা তা হতে প্রকাশিত হয়েছে। তাই বলে বলেছেন জীবাত্মা স্বরূপত ভগবানের সঙ্গে অভিন্ন। কিভাবে অভিন্ন? সূর্য আমরা দেখি কি করে? ঘরের মাঝে যদি বসে থাকি, একটা অন্ধকার ঘরে আজীবন কাটাই, যখন মা বা বাবা কেউ এসে সেই ব্যক্তিকে, যে আবদ্ধ রয়েছে, ছোট শিশু বালক কাল থেকে জন্মাবধি সে রয়েছে, সে তাকে কোনো জিনিস দেখতে হলে লণ্ঠন নিয়ে এসে দেখিয়ে দেয়, এই তোমার খাবার, এই তোমার জিনিস রয়েছে। তাই লণ্ঠনের আলোতে দেখে সে ঘরের ভিতরের বস্তু সমূহকে দেখতে পায়, দর্শন করে এবং তাই সে জানে। তাকে একদিন তার বাবা বললে যে দেখো, এই ঘরের ভিতর দিয়ে তুমি লণ্ঠনের সাহায্যে যেসব বস্তু দেখো, এমন একটা বস্তু এই ঘরের বাইরে আছে যেখানে লণ্ঠন লাগে না। বলে তাও কি কখনো হয়? বলে তুমি এসো, তোমায় বাইরে দেখাচ্ছি। সে তার লণ্ঠন হাতে করে যাচ্ছে, যে আমি দেখবো কি দেখাতে চাচ্ছে। না, আকাশে সূর্য। যখন সে লণ্ঠন তুলে ধরছে, যে লণ্ঠনের কোনো আবশ্যকতা হয় না, সূর্যকে দেখতে হলে সূর্যের কিরণের দ্বারাই সূর্য দেখা যায়। অন্ধকার ঘরে লণ্ঠনের দ্বারা ক্ষুদ্র বস্তুকে ক্ষুদ্রভাবে দেখা যায় সত্য, কিন্তু বৃহৎ এই জগতের উদাহরণে সূর্য দেখবার জন্য লণ্ঠনের প্রয়োজন হয় না। সূর্য নিজ স্বরূপ দ্বারা নিজেকে প্রকাশিত করে দিয়ে জীব তাকে দর্শন করতে পারে। সুতরাং আমাদের দর্শন, বস্তু দর্শন কিসের দ্বারা হয়? আমার সাহায্যের, নেত্রের সাহায্যের দ্বারা আমি সূর্য দেখি না। চোখ বন্ধ করে যদি থাকি, আকাশে সূর্য থাকে, তাহলে আমি দেখতে পাই না। আর অন্ধকারের ঘরে যদি বসে থাকি, চোখ খুলে যতই থাকি না কেন, তাহলে সূর্য দেখতে পাই না। তাহলে সূর্য দর্শন, সূর্য প্রতীতি হওয়ার জন্য দুটো জিনিস সাপেক্ষ। আমার চোখ খুলতে হবে এবং সূর্য নিজ কিরণ দ্বারা নিজেকে নিজে প্রকাশিত করে আমার অক্ষিগুলোকে প্রতিফলিত হলে আমি তখন তার বিনিময়ে আমার দর্শনের শক্তির দ্বারা গ্রহণ করে সূর্য দর্শন করি। এইরূপে জীবাত্মা সমূহ অনন্ত জীব চৈতন্য ভগবান শ্রীহরিতে সর্বশক্তিমান হতে ব্যাহৃত হয়ে মায়ার দ্বারা আবদ্ধ হয়ে একটা কারারুদ্ধ ঘরের মাঝে, অন্ধকার ঘরে থাকার মতো সে অবস্থান করছে। জন্ম জন্মান্তর ধরে কোটি কোটি জীবন চলে গেছে এইভাবে, যেন একটা ঘোর অন্ধকারময় ঘরে সে বাস করছে। সে জানে না বাইরে কি সত্তা আছে, অর্থাৎ ভগবানের স্বরূপ হতে সর্বতভাবে বিভ্রান্ত। কিন্তু এই জগতে সে কিছুই জানে না, কিছুই দেখে না এমন নয়। যেমন ঘরের ভিতরে লণ্ঠনের দ্বারা ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু দেখে এবং সেই বালকের ধারণা যে এমনি করে লণ্ঠনের দ্বারা যা দেখি এই মাত্র দ্রষ্টব্য বিষয়, বস্তুত তাছাড়া আরেকটি তৃতীয় বস্তু আছে যাকে লণ্ঠনের সাহায্যের দ্বারা জানতে হয় না, তার নিজ প্রকাশ শক্তির দ্বারাই তাকে জানা যায়। তাই বলেছেন বস্তু জ্ঞান নহে, বস্তু শক্তি বিনে। এই পরমেশ্বর সর্বশক্তিমান শ্রীহরি শক্তি এমন আছে যে শক্তির দ্বারাই তাকে জানা যাবে। সেই শক্তি কি না, চিৎ শক্তি হতে এই চেতনা শক্তি, অনন্ত চেতনা শক্তি নির্গত হয়েছে। যেমন উদাহরণ চৈতন্যদেব বলছেন আগুন এবং আগুনের স্ফুলিঙ্গ। আগুন আর আগুনের স্ফুলিঙ্গের কি সম্বন্ধ? কি আগুনে যা কিছু শক্তি আছে, ওই আগুনের স্ফুলিঙ্গেতেও সেই সব শক্তি আছে। বৃহৎ আগুন তার বৃহত্তর শক্তি প্রকাশ করতে পারে, আগুনের স্ফুলিঙ্গ
তজ্জাতীয় হলো ক্ষুদ্রতা নিবন্ধন, ক্ষুদ্র শক্তি প্রকাশ করতে পারে।